হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল লাবনুস ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণে বেলে মাছের চচ্চড়ি। সেজন্য প্রথমে একটা কড়া নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি, এরপর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি, 4-5 ফালি মরিচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার হাতে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বেলে মাছগুলো। এগুলোকে দিয়ে খুব আলতো হাতে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে আমি খুব অল্প পরিমাণে আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার প্রথমে দিতে মনে ছিল না, এই জন্য এই পর্যায়ে অ্যাড করেছি। এরপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন ঢেকে বসে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পরে। এতে চলে আসছি 10 মিনিট পরে। তরকারিটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি হালকা একটু নেড়ে দিয়ে আবার ঢেকে রেখে দিব। এই সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, চাইলে নাও নাড়তে পারেন, তবে জালটা খেয়াল রাখবেন যাতে কড়াইতে লেগে না যায়। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আর একটু ঝোলটাকে শুকিয়ে ফেলবো, সেই জন্য আর কিছুক্ষণ কুক করবো। তো এই পর্যায়ে হালকা একটু নেড়ে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে আবার ঢেকে রেখে দিব। ফিরে আসবো রান্না শেষে। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ওটা খুব মজা হয়েছিল। আপনারা আমার রেসিপি ফলো করে চটপট রেঁধে ফেলুন বেলে মাছের চচ্চড়ি, আর চেটে পুটে খেয়ে কমেন্টে বলুন কেমন হলো তরকারি। আর আমিও খুশির ঠেলায় চলে আসবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।